এমন মজার শহর, বুঝলেন দাদা? এমন মজার শহর যারা থাকেন কলিকাতায়, নেই জিলিপির ব্যস্ত তারা, সরল সিধে সাদা মরি হায় রে, কলকাতা যে একটা গোলক ধাঁধা। শুভ অষ্টমীর রাতে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল, বেহালা, পাঠকপাড়া, ইকবাল মিট শপ আর প্রচুর বন্ধুরা যারা মাংস প্রেমী, আগামীকাল নবমী, তাদের নাকি খাসির মাংস চাই, এক টুকরো খাসির মাংসের আলু চাই, ঝোল চাই। পাঠকপাড়া লাইন দিয়ে 3 ঘন্টা 1 কেজি মাংস কেনা চাই। 1 কেজি মাংসের দাম 900 টাকা। ভাবা যায়? কামাল কলকাতা ভাবতে পারছে না। লাইক, কমেন্ট, শেয়ার করে দেখতে হবে তো, সাবস্ক্রাইব করে। কামালদা রয়েছে রয়েট পার্কের প্রোগ্রামগুলো দেখতে হবে আপনাদের। আগামীকালও থাকবো। আর এই মুহূর্তে অষ্টমীর রাতে ইকবাল মিট শপ, পাঠকপাড়া, খাসির মাংস। শুভ অষ্টমী। বাহ, বাহ, বাহ। কি নাম আপনার? অভিজিৎ মিত্র, কোথা থেকে আসছেন? মোল্লার গেট। মোল্লারগেট থেকে এখানে? হ্যাঁ, আমরা এখানে ছাড়া খাই না। কেন? কারণটা কি? খুব ভালো মাংস, মানে শরীর খারাপ হয় না। শরীর খারাপ হয় না? হ্যাঁ, অনেক দোকানে খেলে অ্যাসিড হয়ে যায়, বমি হয়ে যায়, আচ্ছা, কিন্তু এখানে একটা বন্ধ নেই। আর এটা 20 টাকা বেড়ে কি 100 টাকা হয়ে গেল? ও 950 হলেও কিনবো এখান থেকে। হ্যাঁ? 950 হলেও এখান থেকে কিনবো। আপনি মাংস খেতে ভালোবাসেন? মাংস লাভার। এখনো খান? হ্যাঁ। কোনো অসুবিধা হয় না? না। আপনার সাথে কে এসছে? আমার ওয়াইফ এসছে। মাংস খেতে অসুবিধা হয় না? না 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 কোনো রোগ নেই? না, তো মোল্লারগেট থেকে এখানে চলে এসছে? হ্যাঁ নবমীতে মাংস খেতেই হবে? খেতেই হবে, মাস্ট, খাসির মাংস? একদম। চিকেন ভালো লাগে না? ভালো লাগে চিকেন। খাসির মাংস মাসে 2 বার খাই। আচ্ছা, চিকেনই কত খাই। কেজি নিলেন? 2.5 কেজি। 2.5 কেজি? হ্যাঁ, না 2 কেজি 700। 2 কেজি 700? হুম। ভালো থাকবেন, হ্যাঁ, সুস্থ থাকবেন। অবশ্যই। দেখি এইসব সাহেবরা দিন রাত এক করে দিয়েছে। এটা হলো বেহালার পাঠকপাড়া ইকবাল মিট শপ। কাইন্ডলি ইউটিউব চ্যানেল, আমাকে আবার কপিরাইট করে দিও না। প্রচুর কাঁচা মাংস দেখাচ্ছি। কি নাম তোমার? অর্পণ দত্ত। হাসি মুখে কেন? প্রথমে লাইনের টিকিটটা পাবে বলে? হ্যাঁ, 900 টাকা। ক কেজি নেবে? 1 কেজি। 1 কেজি? কোথা থেকে আসা হচ্ছে? বেহালা। বেহালা কোথায়? পর্ণশ্রী। কর্ণশ্রী থেকে? কর্ণশ্রীরও তো ভালো দোকান আছে, এর মতো নয়। হ্যাঁ, নবমীর দুপুরবেলাটা মাংসের ঝোল বেশ লাগে। মা না বউ আছে? মা। মা বলে একটু মাংসের ঝোল খাবো। হ্যাঁ, খুব ভালো। মুখে একটু হাসি ফুটেছে না? 1 কেজি পাবো। লাভলি। পাঠক পাড়ায় অষ্টমী। কি দিদি মাংস কিনতে এসছে? হ্যাঁ, কিনতে ক কেজি নেবেন? আমি 1 কেজি নেব। কোথা থেকে এসছেন? আমি বেহালা থেকেই এসেছি, আমার বেহালাই বাড়ি এখানে। আচ্ছা, ভালো লাগে এখানকার মাংস? এখানকার মাংস ছাড়া অন্য কোথাও মাংস ভালো লাগে না। আর নবমীর দিন তো এর মাংস চাই। এর মাংসই চাই, একটু আলু দিয়ে কষিয়ে, কষিয়ে পাতলা ঝোল, গরম গরম সবাই মিলে। তার সঙ্গে ইলিশের পাতুরি। ওরে বাবা, আবার ইলিশও আছে? হ্যাঁ নিশ্চয়ই, আপনি কোথায় থাকেন? অ্যাড্রেসটা দেবেন, আমি যাবো। নিশ্চয়ই, 100 বার। আপনার নামটা বলুন। শকুন্তলা দত্ত। খুব ভালো থাকবেন, মাংস খান, হাসি খুশি থাকুন। দিদি এখন খোঁজ খাচ্ছেন? না, ভুট্টা খাচ্ছি। আচ্ছা, মাংস কিনবেন তো? হ্যাঁ, হাজবেন্ড লাইনে দাঁড়িয়েছে। কোনটা? এই যে আমার হাজবেন্ড, এইটা হাজবেন্ড। দাদা একটু বলো কেমন লাগে এখানে মাংস? খুব ভালো লাগে। মাংসটা নেওয়া হবে না তো, সেই জন্য আপনার সঙ্গে কথা বলছি না। এই নবমীর দিন মাংসটা, এই মাংসটাই খেতে হয় না? নাহলে কাঁদবে তো। কে কাঁদে দাদা? ও আপনি নয়? না, আমি কেন কাঁদবো? আমি তো পয়সা দিয়ে নেবো। আমার পয়সা আছে তাই দাঁড়িয়েছি, না নিলে ওরা কাঁদবে। নবমী অষ্টমীটা কেমন গেল? দারুণ গেছে, দারুণ গেছে। আচ্ছা, সপ্তমীও ভালো গেছে, হুম, অষ্টমীটাও, নবমীটাও ভালো যাবে। অবশ্যই। এক টুকরো মাংসের ঝোল দিয়ে ভাত, এক টুকরো নয়, অনেকটা বড়, অনেকটা। একটা 50 গ্রাম। ভাবা যায় না 50 গ্রামের মাংসের ওজন, আর ঝোল আলু। ওহ, ভাবতে পারছি না। যদিও কালকে আমি রয়েট পার্কে সেই খাবারটা খাবো, আবার ভিডিও তুলবো। কামাল কলকাতার সাথে থাকো, লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। বেহালায় এইরকম কাজগুলো কামালদা করে। দোল যাত্রার আগের দিন তোলে ইকবাল মিট, আর অষ্টমীর রাতটা তোলা হয়
ইকবাল মিট। দেখতে থাকুন, পাশে থাকুন, সাথে থাকুন, কামাল কলকাতা। দেখি প্রচুর বড় লাইন। এই লাইনটা যেন বেহালা ক্লাব না বেহালা ফ্রেন্ডস নাকি নতুন দলের কোনো, না এটা একেবারে ইকবাল মিট শপে, যেটা ডায়মন্ড হারবার রোডের ওপর পাটকপাড়া 4 মাথার মোড়ে। সবাই চেনে এই দোকানটা। দোকানটা রেওয়াজি একটা গল্প আছে। দেখছি আরো কিছু বন্ধুর সাথে কথা বলবো। দিদি কোথা থেকে আসছো? আমি ঠাকুরপুকুর থেকে। ঠাকুরপুকুর থেকে এখানে? হুম। এই মাংসের দোকান কেন পছন্দ? এটা আমার ভালো লাগে খেতে, টেস্টি লাগে। তারপর চর্বি ভালোবাসি, চর্বিটা বেশি পাওয়া যায় এখানে। ক কেজি নেবে আজকে? ওই 1 কেজি। 1 কেজি মতো। মানে কালকে ঝোল ভাত মাংস এগুলো করলে নবমীটা কমপ্লিট হবে। হ্যাঁ, মেয়ে তো মানে খাসি ছাড়া খাবে না, আচ্ছা, তো অনেক দিন ধরেই বলছি। আমি বলছি দাঁড়া পুজোর সময় আনবো, অনেকদিন বাদে খেলে আরো বেশি ভালো লাগে। ঘন ঘন খেলে তো টেস্টটা চলে যায়। হ্যাঁ, ওই জন্য মেয়েকে থামিয়ে থামিয়ে রেখেছি যে অনেকদিন বাদে নবমীতে তোকে খাওয়াবো। তো খুব খুশি, মেয়ে ফোন করে জিজ্ঞেস করছে মা কখন আসবে আর কতজন পরে। আর কতজন পরে? না হ্যাঁ। হলে তো কালকে 75% আপনার ভর্তুকি, হ্যাঁ তাই না? হ্যাঁ। কি নাম আরেকবার বলুন? পূর্ণিমা মণ্ডল। অষ্টমীর শুভেচ্ছা, নবমীর শুভেচ্ছা জানিয়ে রাখলাম। আচ্ছা ভালো ঠিক আছে, থাকবেন। আপনাকেও অভিনন্দন জানাই। আর কষ্ট করে এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন। আচ্ছা ঠিক খালি আছে, দেখবেন না, সাবস্ক্রাইব করবেন। আচ্ছা ঠিক আছে। আপনার ঠাকুরপুকুরে অনেক ছবি আছে। এ তো নয় শুধু লাইন, এ আমার স্বপ্ন সাধনা, ভুলবো না কখনো এ লাইন, তুমি না আমি না। দিদি কোথা থেকে আসছো? আমার পাশেই বাড়ি। পাশেই? মাংস কিনতে তোমার ভালো লাগছে? অবশ্যই। হ্যাঁ, তোমার সাথে কে আসছে? একাই। একাই চলে এসছো? ক কেজি নেবে? 1 কেজি। 1 কেজি। তাহলে নবমী দুপুরটা জমবে বলো। হ্যাঁ, একটু ঝোল দিয়ে আদা রসুন, তাই তো? হ্যাঁ, আর কি কি মশলা দাও? যা দেওয়া হয় মাংসতে। তাই সব দাও। আচ্ছা, এই সামনে এসে গেছে, বেশ কনফিডেন্স পাচ্ছ যে মাংসটা পাবো? হ্যাঁ পাবো তো, হ্যাঁ? পাবো তো, ওই আর জন্য নিয়ে যেতেই হবে, যেতেই তাই হবে। তো? ভালো করে খেতে হবে বল। হুম। নবমীটা না হলে ভালো লাগে না, না? তাই তো দিদি? নামটা বলো। রীতা নস্কর। ভালো থেকো, হাসি খুশি থেকো, কামাল কলকাতার সাথে থাকো। দাদা কোথা থেকে আসছে? বেহালা বেহালা। সামনেই। দাম তো হচ্ছে, কিন্তু মাংস 1 কেজি কেনা চাই। কিনতেই হবে। নবমীটা না হলে পূরণ হবে না। জমবে না। কি নাম আপনার? মনোজ বিশ্বাস। দাদা বিশ্বাস আছে 1 কেজি মাংস পাবেনি? বিশ্বাস তো আছে এখনো পর্যন্ত। কালকে ভালো দেখি। করে জমবে না? জমবে। ঘরে কে কে খাবেন? মা আছে, হ্যাঁ, মা আছেন, আর বাবা আছেন, আচ্ছা, বাস। এই 3 জন। হ্যাঁ। মানে আপনার এখনো সাথী আসেনি? না না না। চলুন, ভালো থাকুন, হ্যাঁ, শুভ অষ্টমী। শুভ অষ্টমী। মাংস কোথা থেকে কিনতে এসছেন? ইকবালি। এখান থেকেই কিনবেন? কোথা থাকে? পাহাড়পুর। পাহাড়পুর, গার্ডেন রিচ। গার্ডেজ পাহাড়পুর, হ্যাঁ। ওখানে তো ভালো ভালো মাংসের দোকান। ওই পাহাড়পুর না, ওটা গার্ডেজ রোড ওটা। আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়াল পাহাড়পুর গার্ডেজ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, হ্যাঁ হ্যাঁ। ওর জাস্ট পিছন। ও আচ্ছা 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 আচ্ছা। তা এখানে বরাবরই কেনে? বছর 20-22। বছর 20-22 মানে মাত্র বলছেন? এটা তো অনেক দিন হয়ে গেল। হ্যাঁ। ভালো লাগে না? নবমীর দিনটা কি এইভাবে মাংস দিয়ে খাওয়া দিয়ে পালন করা হয়? উপায় নেই, ছেলে মেয়েদের জন্য করতে হবে। আমরা নাই বা খেতে পেলাম, দাঁত তো নেই। 17 সালে রিটায়ার করেছি, আর দাঁত থাকে সেই জোর নেই, কিন্তু ছেলে মেয়েদের জন্য করতেই হবে। ছেলে মেয়েদের জন্য আপনি বাবা হিসাবে করবেন, মানে এটা আমার ডিউটি, এটা তো আমার ডিউটি। ও ডিউটি আপনার। চলো, অনেক শুভেচ্ছা রইল। আপনার নাম? আমার রমণী মোহন নস্কর। রমণী মোহন নস্কর। হ্যাঁ। খুব ভালো থাকবেন। রমন দা রমণী ঢুকিয়ে দিল। কামাল কলকাতা ইউটিউব চ্যানেলটা দেখতে হবে, লাইক কমেন্ট শেয়ার করে। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার, তোমার মতো এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর। মাংস হ্যাঁ, ক কেজি নেবে? 1.5 কেজি। 1.5 কেজি? কোথা থেকে আসছো? চৌরাস্তা, এই শিবরামপুর শিবরামপুর। ওদিকে দোকান নেই? আছে, ফির ভি এখান থেকে ভালো। ভালো লাগে। তো নবমীর এই খাবারটা কি খাসির মাংস দিয়েই হয়? হ্যাঁ, কেন?
এই পুরানো নিয়ম চলতে এসছে সব থেকে। 900 টাকা কেজি আরো বেড়ে যাবে তবে লোক খাবে। খাবে ওই ঝোল আলু রাত্রি মানে দুপুরটা ভালো লাগে না? না না, আধা তো মেয়ে লোক মুরগি খায়, আধা তো খাসি খায়। সবাই তো খায় নেই সবাই খায় না। না, ফির भी तो নিতে হয়। তুমি কিন্তু খুব ভালো বাংলা বলছো। बिहारी है, बांग्ला उतना नहीं তাও जानते। ভালো বলেছো। শুভ অষ্টমী, হ্যাপি অষ্টমী। হ্যাঁ, হ্যাপি। কি দিদি তোমার নাম কি? পিঙ্কি সামন্ত। কোথা থেকে আসছো? আমি আসছি বেহালা চৌরাস্তার ওখান থেকে। চৌরাস্তা চৌরাস্তা থেকে এলে গাড়ি ভাড়া করে এসে ক কেজি নেবে মাংস? আমার বাড়ি এমনি বজবজ, বজবজ থেকে। এখানে বাপের বাড়ি আছে, তাও বজবজ থেকেও আমি প্রত্যেক বছর এখানেই আসি বাপের মাংস বাড়ি নিতে। এসো কেন এই পুজোর সময়? বাপের পকেট কেটে? বাবা নেই, মা আছে। বাবা নেই। তো এখানে খাওয়া দাওয়া স্বামী এসছে? কই স্বামী কই? এখানে নেই, বাড়ি আছে। বাড়িতে আছে। ও আরাম করছে বেটা। আচ্ছা তাহলে ঝোল ভাত হেভি লাগে। নবমীটা জমবে বলো? জমবে। হ্যাঁ খুব ভালো দেখো, হাসি খুশি দেখো। শুভ অষ্টমীর শুভেচ্ছা। দিদি তোমার নাম কি? হ্যাঁ? নিপা নস্কর, কলকাতা থেকে। কোথায় কোথায় তোমার বাড়ি? আমিও বেহালা থেকে এসেছি। আচ্ছা এই অষ্টমীতে লাইন দিয়েছ, সুন্দর শ্যাম্পু করে লিপস্টিক লাগিয়ে, গরমে ঘাম বেরোচ্ছে, ভালো লাগে? কেন নবমীর যুদ্ধ জয় করবে তোমরা? মাংস ভাত খাবে বলে? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা গজদাদ আছে না, তাই জন্য বেশি স্টাইলিশ দেখাচ্ছিস। আচ্ছা মাংস খেতে ভালো লাগে সবার ভাই, সত্যি কথা, লাভলি জিনিস। কি মজা, সবাই ঘুরে বেড়াচ্ছে আর আমার কোনো খেয়ে দে কাজ নেই। দাদা বর্ধমান থেকে এসছে, কামাল কলকাতার সাথে থাকো, লাইক কমেন্ট শেয়ার করো। কিনতে এসছো নাকি দিদি? মাংস কিনতে এসছো? না ও ঠাকুর দেখতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। কি দাদা মাংস কিনতে এসছো? হ্যাঁ। কোথা থেকে? এই তো রায়বাহাদুর রোড থেকে। দেখো তুমি আমার বাড়ির পাশে। কি নাম? শুভজিৎ মন্ডল। অনেকক্ষণ লাইন দিয়েছো? হ্যাঁ অনেকক্ষণ লাগে। 8টা থেকে। ও কেন কেন এখানে Quality line ভালো না। দিয়েছো? কেন line দিয়েছো? কোয়ালিটি ভালো, সব থেকে ভালো এখানে। Quality ভালো, 900 টাকা কেজি। 900 টাকা কেজি। ও চিকেন দিয়ে ভাত খেলে নবমী হবে না, ওটা সরস্বতী পুজো হয়ে যাবে। সরস্বতী পূজা হয়ে যাবে। ভাই এদিকে এদিকে, নবমী তো কালকে, তো কালকে মাংস ভাত খাবি তো? হ্যাঁ এই মাংস ভাত কি হবে আপনাদের? মাংস খাওয়ায় নবমীতে, হ্যাঁ কি মাংস খান? খাসির মাংসটাই খাওয়ায়। কোথা থেকে কিনবেন? এই ইকবালদার দোকান থেকে। ও বাবা, একই সাথে হাত ধরে একই পথে চলবো, সবাই এক পথে চলবো আর 1 কেজি 2 কেজি করে মাংস কিনবো। কোথা থেকে আসছেন? আমি আসছি বর্ধমান। বর্তমানে কোথায়? বর্ধমান বুধবুধ। বুধবুধ। ও আমার তো দুর্গাপুরের শ্বশুর বাড়ি। আচ্ছা তাহলে কাছেই। আপনার ওপর দিয়ে দেন। আমারও দুর্গাপুরে শ্বশুর বাড়ি। হ্যাঁ। আপনার মিল আছে একটা। হ্যাঁ আপনার আপনারা খাবো তো দুর্গাপুর থেকে। দুর্গাপুরে। তো দুর্গাপুরে আপনার কোন জায়গা শ্বশুর বাড়ি? কনিষ্কম। কনিষ্কম। আচ্ছা আমার ব্যানাচি। কাছেই। দাদার নাম কি? আমার নাম দেবাশিস সেন। এখানে কোথা থেকে? এখানে আমি এসেছি দাদার কাছে বেলা। হ্যাঁ দাদা। হ্যাঁ আপনাকে তো চিনি। তো পুজোতে ঘুরতে আসছি, নবমীর দিনে জমিয়ে মাংস টাংস হবে। নবমী না আজকে রাত থেকে শুরু করে দেবে? আজকে রাত্রে। হ্যাঁ বুঝতে পারছি, দুর্গাপুর থেকে এত দূর, এ তো জায়গাটা ভালো নয় না, ইস্ট ওয়েস্ট পাঠকপাড়া গুরুদের জায়গা একেবারে। হ্যাঁ আমি তো বুঝতেই পেরেছি বেটা, অষ্টমীর রাত আর নবমী। ভালো থাকবেন কিন্তু, অবশ্যই। আর সাবধানে থাকবেন কিন্তু, অবশ্যই। বয়সটা বেড়েছে কিন্তু। আচ্ছা আচ্ছা। হ্যাঁ 900 টাকা কেজি, হার্ট অ্যাটাক না হয়। আমার তো ভাই 60 বছরে এই পাগলামি করছি, সব নেশা ছেড়ে দিয়েছি। 3 বছর ইউটিউব চ্যানেলটা করছি, আমি বিন্দাস আছি। পায়ের ব্যথা হলে আর্নিকা 200 খাই, এর বেশি কিচ্ছু না। দেখি বাবুরা কি ঠাকুর দেখলি? এই যে পড়াশোনা হচ্ছে তো? হ্যাঁ ঠাকুর দেখেছি, হ্যাঁ ভালো লাগছে? হ্যাঁ। বল শুভ অষ্টমী। শুভ অষ্টমী। শুভ অষ্টমী। শুভ অষ্টমী। দিদি ভালো আছো তো? হ্যাঁ ভালো আছে। শুভ অষ্টমী। শুভ অষ্টমী। শুভ অষ্টমী। শুভ অষ্টমী। উঠতে চেপে কথা বলো কেন? লিপস্টিক উঠে যায় নাকি? জাদুঘরে জায়গা, চ্যানেলটার নাম কামাল কলকাতা ইউটিউব চ্যানেল। দিদি ঘোরাঘুরি হচ্ছে? হ্যাঁ দুর্গাপুজো কেমন কাটছে? খুব ভালো। মাংস কেনা হবে নাকি আজকে? হবে হবে। কোথা থেকে? এখান থেকে লাইন দিয়েছেন? লাইন দিয়েছি। হ্যাঁ কোথা হ্যাঁ। থেকে এসছেন? আমি এসছি বেগরখাল, নওপল্লী। নবপল্লী বেগরখাল। বাহ লাভলি তো।
ভালো। আর এই মাংস এখানে পছন্দ কেন? এখানটার মাংসটা খুব ভালো লাগে তাই ও, আর নবমীর দিন কেন মাংস খাবেন? আমরা এই দিনেই খেয়ে থাকি। আমরা মানে সবাই, সারা সবাই, ভারতবাসী, হ্যাঁ। পশ্চিমবঙ্গবাসী? ও, আমি জানতাম না তো। আচ্ছা, খুব ভালো থাকবেন। শুভ অষ্টমীর শুভেচ্ছা রইল। মনে হয় স্বর্গে আছি, শেকড় ছাড়া গাছ বাঁচে না, জল ছাড়া মাছ বাঁচে না। আমরা আজকে রয়েছি পাঠক পাড়াতে। পাঠক পাড়াতে রয়েছি। দিদি, এই যে মাংস কেন কিনতে এসছে? মাংস খুব ভালো টেস্ট আছে, খুব ভালো মাংস দেয়, ওই জন্য নবমীর দিন দুপুরে কেন খেতে হবে? পুজো আসার দিনে একটু খেতে হয়। আচ্ছা, হ্যাঁ ওই দিনটা খাসির মাংস না হ্যাঁ, হয় না হয় না? জমে না। একদম সত্যি, কিন্তু মানে কি যেন একটা কি যেন মিস হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, ট্রেনটা ফেল করে দিলাম। কি নাম হ্যাঁ, তোমার? আমার নাম কল্পনা সাউ। কল্পনা। কল্পনার মধ্যে কামাল দাও রয়েছে। কল্পনা করছি কিভাবে 900 টাকা 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি এরা কিনতে পারে বাচ্চাদের আবদার মেটাতে, চিকেন ছেড়ে খাসি খেতে পারে। লাইক কমেন্ট শেয়ার করতে হবে করে। দেখি দেখি, পাঠক পাড়াতে রয়েছি। কেমন পুজো কেমন হচ্ছে? খুব ভালো। ভালো কাটছে? হ্যাঁ। মাংস খাওয়াবে তো? হ্যাঁ নিশ্চয়ই, কাল নবমী বলে কথা। লাইন কোথায়? লাইন পিছনে আছে, দিয়েছি। পিছনে লাইন আছে, খুব ভালো। চলো আরো এক দিদির সাথে কথা বলি। দিদি, কি নাম? কাকলি দাস। এত সুন্দর ড্রেস পরে এই মাংসের লাইন দিয়েছেন কেন? খাওয়ার জন্য আর কিসের এত জন্য? ঘামু ঘুমু করে কত কেজি নেবেন? দেখি ক কেজি 1 কেজি তো নেবেন। কোথা থেকে আসছেন? ফলতা থেকে। হ্যাঁ, মালদা? অবাক হয়ে গেলেন? হ্যাঁ। এই মাংস ছাড়া খায় না, খাসির মাংস খেলে কোথায় একবার। থাকেন আপনি? একদম থানার পাশে। আমার পাশে। আমি ওখানে ভিডিও করে এসেছি। ও আচ্ছা, ফলতা থানা নদীর ধারেই বাড়ি। খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। এখানে বাড়ি আছে? হ্যাঁ, কোথায়? ওই এতে ফ্ল্যাট আছে রজতবনে। তা নবমীর দিন এই মিষ্টি এইটা খেতে হয়, মাংস? খেতে হয় তেমন কথা নয়, বাড়িতে বাচ্চা আছে খেতে পছন্দ করে, আর ওই জন্য তা নিতে বাচ্চারা এলাম। তো চিপসও পছন্দ করে। কিন্তু না, চিপস চিকেন তো, পকোড়া। হ্যাঁ চিপস তো বাচ্চাদের খাওয়ানো উচিত না। না না, এটা আবার যাদের বয়স বেশি তাদেরও তো মটন খাওয়া উচিত নয়। তারা হ্যাঁ, দু উচিত কেজি, আড়াই নয় কেজি। তো, হ্যাঁ। কিন্তু তারা একারা তো খাবে না, বাড়িতে আরো পরিবার আছে, সবার- সবাই মিলে খাবে, তারা তো আর সবার একা মনের খাবে জন্য না। আমি নিয়ে যাচ্ছি। নিশ্চয়ই। দিদির নাম আরেকবার? কাকলি দাস। কাকুলি দি, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। রং যেন এইরকমই থাকে। কামাল কলকাতার রংটাও যেন এইরকম সাদা মনে, সবুজ মনে থাকে। শুভ অষ্টমীর দিনে সন্ধ্যেবেলায় ঠাকুর না দেখে কামালদা আজকের মাংসের লাইন পড়েছে। সেই লাইনেই রয়েছে বাবু। আয় আয় আয়, কি নাম তোর? বলো। সৌজাও বণিক, সৌজাও ওরিয়েন্টে। ওরিয়েন্টে। পড়াশোনা কেমন হচ্ছে? ভালো। ফেসবুক অ্যাকাউন্ট আছে, ইউটিউব আছে, রিল করিস? মা বাবার কথা শুনিস না তো? ও, তুই কোন স্কুল? টু কোন স্কুল? হালিহাক। এত ভালো স্কুলে পড়ে এত আস্তে আওয়াজ কেন? মাংস খাবি বলে লাইন দাঁড়িয়েছিস? কে এসছে? মেয়ে হতে হতে ছেলে হয়েছে করে হাতে। বাবা কই? মাংস কেন কিনতে এসছে? মাংস নবমীর দিনে খাবো বলে। ভাল লাগে না? ভালো লাগে এই মাংস ছাড়া হয় না। এই মাংস ছাড়া হয় না, অল্প হলেও একটু হলেও। কটা ছেলে আপনার? একটাই ছিল। এর আবদার তো রাখতেই হবে। বউ আবদার করে? নবমীর দিন একটু মাংসের ঝোল। একটু মাংসের ঝোল? মাংসটা খায় না? মাংসটা যদি বাদ দিতে চাস আমাকে কল করে নিবি, আমি চলে যাব। ভালো থাকবে এই বাবু, ভালো থাকবি। মিট্টি দেখতে কিন্তু তুই। जिधर देखूं तेरी तस्वीर नजर आते हैं। टैं 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 टैं
ট্যাডাং ট্যাডাং। কামালদার রয়েছে পাঠক পাড়াতে, মাংসের লাইন পড়েছে দেখুন, যেন সিনেমা হলের লাইন। বেহালা ফ্রেন্ডস, বেহালা ক্লাব, নয়তো বা নতুন দল, নয়তো সুরুচি সঙ্গ, সবটাই ভুল। পাঠক পাড়ায় মাংস কিনবেন, নবমীতে খাওয়া দাওয়া করবে। নবমীর দিনে এটা চালু আছে না অনেকদিন থেকে? হ্যাঁ, হ্যাঁ, কি নাম আপনার? অনুপ কুমার খাঁ। কোথা থেকে আসছেন? এই যে তোমার বাড়ি 14 নম্বরে। 14 নম্বরে থাকেন? আমাকে দেখেছেন 14 নম্বরে? না, দেখিনি। এবার থেকে দেখবেন। হ্যাঁ, তা মাংসটা খেতে ভালো লাগে কেন? সেদিন নবমীর দিন একটু খেতেই হবে এরকম কিছু নয়, কিন্তু ওই সিস্টেম প্রথা চলে আসছে। বাইরে ঢাকের আওয়াজ, মা বোন এদেরকে নিয়ে খাওয়া দাওয়া হতো না, বউকে নিয়ে। যদি চিকেনের ঝোল হতো ভালো লাগতো। কালকের জন্য ভালো লাগবে না আর কি। ও নয়টা আর হোলির দিনটা। খুব ভালো থাকবেন। আপনি বেশি হাসেন, কথা কম বলেন। হ্যাঁ, খুব ভালো থাকবেন। কোথায় জব করেন? এটা প্রাইভেট কোম্পানিতে। খুব ভালো থাকবেন, ধৈর্য আছে আপনার। ভালো থাকুন। কামালদার মতো ধৈর্য আবার তৈরি করবেন না, প্রচুর ঘাম বার করতে হবে। তেরে মেরে बीच में कैसा है बंधन अनजाना। দিদি কোথা থেকে আসছো? এই তো সরষনা দিয়ে। সরষনা? ক কেজি নেবে মাংস? 2.5 কেজি। তুমি আর কে এসছো? আমি আর আমার হাজবেন্ড এসেছি। ওই হাজবেন্ড কই? এক্ষুনি ওদিকে গেল। ও থাকলে ভালো হতো। আচ্ছা, 2.5 কেজি মাংস নিয়ে কে কে খাবে? সব বাড়ি ফ্যামিলি আছে। বাড়ির ফ্যামিলি কজন? হ্যাঁ, মেয়ের বাড়ি আছে, মেয়ের শ্বশুর বাড়ি থেকে আসে? শ্বশুর বাড়ি থেকে সবাই আসবে, মা আছে। আচ্ছা, এত যত্ন মেয়েকে নিয়ে তাদের শ্বশুর বাড়ি থেকে। আচ্ছা, নবমীর দিন সবাই মিলে খাবো। শাশুড়ি হিসাবে আপনার এটা কর্তব্য। আচ্ছা, লাস্টে আপনার পাতে পড়বে তো এক পিস? না বললেও কোনো ব্যাপার না। ও, মেয়ের জন্য স্যাক্রিফাইস। নবমীর দিন ঝোলটা কিন্তু হেভি লাগে, একটু ধোঁয়াটা উঠতে হবে। একটু ঝাল ঝাল হলে আরো ভালো হয়। আপনার নামটা? পম্পা দাস। পম্পা দাস। আপনি কথা বলতে গেলে হাসেন বেশি। হ্যাঁ, হাসিটা তো বেরিয়েই যায়। শাশুড়ির সঙ্গে ঝগড়া হয় না কোনোদিন? ওই জন্য হাসি মুখে ব্যবহার করে না। খুব ভালো থাকবেন। শুভ অষ্টমী। শুভ অষ্টমী। তোরা যে যা বলিস ভাই, আমার 1 কেজি খাসির মাংস চাই। তোরা যে যা বলিস ভাই, নবমীতে খাসির মাংস চাই। খাসির মাংস 1 কেজি লাগবেই না? হ্যাঁ। ক কেজি নিয়ে যাবেন? 1 কেজি। কোথায় থাকেন? তারাতলা। তারাতলা। কেন ওই নবমীর দিন দুপুরবেলাটা ভালো লাগে ঝোল ফোল? হ্যাঁ। আড্ডা মারতে? হ্যাঁ, সবাই মিলে মিশে খেতে। হ্যাঁ। কি নাম আপনার? পিয়ালি সামন্ত। পিয়ালি। আপনার হাজবেন্ড কই? আমার হাজবেন্ড ছেলেকে একটু নিয়ে ঘর বাইরে। কেউ আসেনি, আমি এসেছি। শালা বেহালায় এখন লেডিরা অষ্টমীর দিন একা একা, হাজবেন্ড ছাড়া। ইখিরি কামাল কলকাতা 2025 সালে পটক পাড়া রয়েছে। যাকেই জিজ্ঞেস করি হাজবেন্ডকে, কলকাতা লাইক কমেন্ট শেয়ার। 1 কেজির মাংস 2 টুকরো সবাইকে নিয়ে খেতে খেতে জমা মহাষ্টমীটা পালন করুন। আর মাঝে মধ্যে উৎসবে কিছু দুস্থ বাচ্চাদের জন্য কিছু দিতে শিখুন। তাহলেই স্যাক্রিফাইস বলে যে কথাটা, ভগবান আপনাকে পরের জন্মে ভালো একটা টফি উপহার দিতে পারে। দেখি বাবু, কোথায় ঘুরলি? বলে দাও কেবার মাঠে। কেবার মাঠে গেছিলি? হ্যাঁ। প্রচুর দোলনা বল। হ্যাঁ, খাবারের দোকান অনেক। কোথা থেকে আসছিস? বলে দাও কেবার মাঠ দিয়ে। কেপার মাঠ দিয়ে। কেপার মাঠের পুজো দারুণ হয়েছে এবার। কোথা থেকে আসছেন? পুজো ভালো লাগলো ঘুরতে? হ্যাঁ, পুজো ভালো লাগলো। ঘুরতে কেমন লাগছে? ভালো লাগছে। ঘুরতে কেমন লাগছে দিদি? সুন্দরী গো দোহাই তোমার, মান কেড়ো না। একটু সাজুগুজু যারা ফর্সা রং, তারা বাইট দিতে একটু অসুবিধা হয়, কারণ লিপস্টিক উঠে যায়, তার রূপটা ইউটিউব চ্যানেলে চলে যায়। কামাল কলকাতা ইউটিউব চ্যানেলটা এইভাবে খুশিতে হাসিতে সবার সঙ্গে কথা বলে। ঘুরতে বেরিয়েছিস, কেমন লাগছে পুজো ঘুরতে? ভালো লাগছে। পুজো ঘুরতে কেমন লাগছে? ভালো লাগছে। কোথায় যাবি এখন? এই তো। তোরা 2 বোন না মা? না 2 বোন। কোন স্কুলে পড়ি? জসিমরামপুর গার্লস হাই স্কুল। শিবরামপুর থেকে এসেছিস তোরা? কালকে নবমী তো। হ্যাঁ। আজকে শুভ অষ্টমী শুভেচ্ছা। হ্যাঁ, থ্যাংক ইউ।
আর কালকে নবমীর শুভেচ্ছা জানালাম। আচ্ছা। আর নবমীর দুপুরবেলা কি খাবি? নবমী দুপুরবেলা মাটন আর ভাত। তুই মাটন আর ভাত। তোদের দুই মা পিছনে? এটা দিদা, এটা মা। হ্যাঁ? এটা দিদা, এটা মা। দিদাকেই তো মা মনে হচ্ছে, এত বয়স কমে গেছে রে। কালকে মাটন কেন খাবি? নবমীতে সবাই মাটন খায় সেই জন্যই। সবাই খায়? হ্যাঁ। তুই সবাই তো ভালো পাস করে, তুই কিভাবে পাস করছিস? ভালো করেই পাস করছি। কোন ক্লাসে উঠেছিস? ক্লাস 9-এ। 9-এ উঠে গেছিস? অঙ্কে কত পেয়েছিস? অঙ্কে 55। 50 ভাই, অনেকে কিন্তু 70-80 পায়। সবাই খায় বলে আমাকে খেতে হবে এটা নয়, কালকের একটা রীতি আছে, আনন্দ আছে, সবাই মিলেমিশে খাবো বলে, তাই না? সবাই ভালো থাকিস। দিদিরা সবাই ভালো থেকো। কামাল কলকাতা দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার করে। নাই নাই ভয়, হবেই হবেই জয়। ও তোমার, হ্যাঁ একটা আওয়াজ চলে যাবে। হোক না। ভালো থেকো, সুখে থেকো সবাই, আবার কবে আসবো আমি, এখন আমি চলে যাই, টাটা বাই বাই। লাভলি, এক বন্ধুকে পেলাম, শালা মাংস কিনতে এসে গলার স্বর বেরিয়ে গেল। এটা কোনোদিন গান গায়নি, কিন্তু লাভলি এদের মনে আছে, আনন্দ আছে। আর কামালদা ঘাম আছে, সকাল থেকে ঘেমে 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 ঘ হলো। এই ঘোরাঘুরি কেমন হচ্ছে? হ্যাঁ, ও যেই বাইক ধরবো এক একজন মাধুরী দীক্ষিত হয়ে যায়, শ্রীদেবী হয়ে যায়। ভালো লাগছে কামাল কলকাতার সাথে এইভাবে যারা কথা বলে। কি রে, কি নাম? সিঙ্গিনি। হ্যাঁ, জোরে বল। সিঙ্গিনি। সিঞ্জিনি। সিঞ্জিনি কোন স্কুলে পড়িস? বেহালা গার্লস। বেহালা গার্লস। আচ্ছা, পড়াশোনা হচ্ছে? সাজুগুজু তো হেভি হয়েছে। কটা হয়েছে এবারে ড্রেস? 6টা। বাহ, কালকে আজকে লাইনে দাঁড়িয়েছিস কেন? মাটন নেব। মাটন নিবি? পা ব্যথা করবে না? বাহ, দাদা কোথা থেকে আসছে? রায়বাহাদুর রোড, বেহালা। মাটন এখান থেকেই নেন? এখান থেকেই আর কালকে খেতেই হবে? খেতেই হবে। বাঙালিদের তো দুদিনই খায়। আরে না খেলে কি হবে? মনটা খারাপ লাগবে। না খেলে মনটা কালকে মাটন না খেলে মনটা ফাঁকা ফাঁকা থাকবে। হ্যাঁ, বাচ্চাটাকে সাবধানে, হেলমেট। পড়াশোনা করছিস তো? সাজুগুজু ভালো করেছিস, যা ভালো করে অষ্টমীটা কাটা। দেখুন, কালকের কিন্তু আমি মাটন খাবো না, আমার 2 মেয়ে মাটন খাবে না। ও আমি খাবো, আমি রয়্যাল পার্কে গিয়ে খাবো। ওদের জন্য চিকেন খাবো। শেখাতে হবে তো যে মাটন ছাড়াও চিকেনেও কিন্তু রীতিনীতিগুলো চলে। কামাল কলকাতা, আমি ঈদের সময়, আমাদের ঈদের সময় আমি মটন খাই না, সেখানেও চিকেন খাই, সবজি খাই, মাছের ঝোল খাই। কামাল কলকাতা। নেই তো কোথাও ভালোবাসা, স্নেহ ভরানোর প্রীতির ভাষা, সবাই যে আজ মাটান গোলাম, অর্থই বড় সকলে, পর আজ ভাই বোন সংসার পরিজন, সবাই নিজের নিজের। কামালদা রয়েছে পাঠক পাড়াতে, মাটনের লাইন দেখলে মাইরি ঘাবড়ে যেতে হয়। রায়বাহাদুর রোড 14 নম্বরে যেসব লাইনগুলো পড়েছে সেগুলো হলো ঠাকুর দেখার লাইন। আর ওখানটা সব বন্ধুগুলোকে দেখো, বাবা, বেস্ট বেস্ট হিরোরা। দিদি কোথা থেকে আসছো তোমরা? কোথা থেকে আসছো? আমি ডিউটি থেকে আসছি। ডিউটি থেকে? মটন কিনবে? অনেকক্ষণ দাঁড়িয়েছিল, আরো দাঁড়াবে, কালকে খাওয়া হবে। এটার জন্য? এটার জন্য। নবমীতে কেন এটা করতে হয়? এটা তো বাঙালির রেওয়াজ। রেওয়াজ মানে মটন ভাত, এটা ছাড়াও হবে না? হবে না, সম্পূর্ণ নয়। ঠিকই বলেছো। দিদি কোথা থেকে আসছো তুমি? ঠাকুরপুর থেকে। ঠাকুরপুর থেকে এখানে কেন এসছো? মাটন কিনতে। কে এসছে তোমার সামনে? আমার সাথে হাজবেন্ড এসছে। কই হাজবেন্ড কই? ও একটু আগে গেছে। আগে গেছে। তাই এই যে মাটন খাবে, কেন খাবে? ওই নবমী বলে। হ্যাঁ 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 নবমী বলে। হ্যাঁ। মটনটা খেতে ভালো লাগে, চিকেন ঝোল হলে ভালো লাগে। হ্যাঁ খেয়েছি তো। নবমীর দিন মানাবে না। ও, বেনারসিটা যেমনি বিয়েতে মানায়, মটনটা নবমীতে মানায়, তাই তো? নবমীর জন্য মাটনটাই তো পরিপূরক। কোথায় জব করেন আপনি?
আমি SSKM হসপিটাল। কি নাম আপনার? সুপর্ণা অধিকারী। আপনার নাম? শুভ্রা চক্রবর্তী। সবাইকে অনেক অনেক শুভ অষ্টমীর শুভেচ্ছা জানালাম। ভালো থাকো, সুস্থ থাকো। কি খাচ্ছ বাবু দেখি না একটু? ঘুগনি দেখুন। ঘুগনি খাচ্ছে? হ্যাঁ তুই কি মটনের লাইন দিলি? হ্যাঁ, লাইন দিয়ে তো দাঁড়িয়ে রয়েছি তো, আচ্ছা, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে তুই রয়েছি। মটন খাবি কালকে তাহলে? হ্যাঁ। কেন? কেন? কারণ ভালো লাগে। নবমীতে? হ্যাঁ, হ্যাঁ, নবমীতে একটা আলাদা জেগে ওঠে মনে, মটন মটন ব্যাপারে চলে আসে। ও মটন মটন। হুম। বলছে মটন মটন জেগে ওঠে। আমার মনটা যদি মটন মটন হয় তাহলে আমাকে গলায় দড়ি দিয়ে কিন্তু করতে হয়। কামাল কলকাতা কি করে ভাই 80 দশকের সে ভিক্টোরিয়ার মতো প্রেম করতে হবে আমাকে। লাইক কমেন্ট শেয়ার। কেমন লাগলো ঘুরতে? পুজো কোন স্কুলে পড়িস? জিবি মেমোরিয়াল ইনস্টিটিউশন। পড়াশোনা ঠিকঠাক হচ্ছে? ফাঁকিবাজি চলে? হ্যাঁ র্যাঙ্ক স্টুডেন্ট। হ্যাঁ, র্যাঙ্ক স্টুডেন্ট। আর ফেসবুক আছে? ফেসবুক ইউটিউব চ্যানেল আছে? না না তোর নেই? দিদি কোথা থেকে আসছো? শোনাবে। সরসোনা থেকে। কি মটনের লাইন দিয়েছো? মটন লাইন আমার হাজবেন্ড দিয়েছে, আমরা ঘুরছি দুজনে। কি করব? ওইদিকে যাব, স্বামীকে ধরতে হবে, স্বামীকে ধরতে হবে। দিদি কোথা থেকে আসছো? তো বেহালা। বেহালা থেকে। কেন মটন কিনতে হবে নাকি? কিনতে হবে বলেই তো দাঁড়িয়েছি। মটন যদি না পাওয়া যায়, কোনো কারণে মটন হরতাল হয়ে গেল, কি হবে? কি হবে, আমরা বাঙালিরা খাদ্য রসিক, লাইনে দাঁড়িয়েছি, কালকে খেতে হয়, খাবো। আর যদি এখানে না পাওয়া যায়? পাওয়া যাবে। না পাওয়া গেলে? এটা পাওয়া যাবে, নাহলে পাড়ায় তো আছে। ফুল কনফিডেন্স আছে পাওয়া যাবে। পাওয়া যদি যায় তাহলে তো লাইনে দাঁড়াতেই হয়। কামাল কলকাতাও দেখতে হয়। লাইক কমেন্টস করে শেয়ার করে। ঘুরতে ভালো। কোথা থেকে ঘুরছো? আসছো মল্লিকপুর থেকে। মল্লিকপুর? বাবারে, সেই 75 নম্বর রুটের মল্লিকপুর। কামালদা রয়েছে আজ বেহালাতে। অনেক ভিড়, অনেক ভিড়। মটন ভাও তাহলে না? হ্যাঁ, মটন না পেলে কি করো? ডিম কষা। হ্যাঁ, আমার পথে এসছো বাবা, ডিম চিকেনে যাও না। দেখি দেখি আর কে কে আছে বন্ধুরা। বলো দাদা। প্রচুর ঘামছো, গান শুনছো, কষ্ট হচ্ছে না তো? কষ্ট হবে কেন? এই জন্য একটু হাসি খুশি করছি, সবাই একটু আনন্দ পায়। হ্যাঁ, ক কেজি নেবে মটন? 500 নেবো। 500 নেবে। কোথা থেকে আসছো? আমি আসছি পৈলান থেকে। বললেন তো মাংস আছে। আছে তো অনেক দোকান আছে, তবু সব বলে এখান থেকে নিতে। পাটক পাড়ার মাংস ভালো। লাভলি, মাংস নাও, কালকে দিনটা ভালো করে এনজয় করো। হ্যাঁ, কি নাম? বিদ্যুৎ ধারা। বিদ্যুৎ ধারা। বিদ্যুতের ধারা বয়ে চলেছে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে। লাইক কমেন্ট শেয়ার করতে হবে। মানুষ জন্ম দিয়ে বিধি পাঠিও না পৃথিবীতে, যত দুঃখ পেলাম আমি তা মাপার মতো নেই তো ফিতে। বাবু কি নাম? তিন্নি। কোথা থেকে আসছিস? বল বল। পড়াশোনা করিস? কোন স্কুলে পড়িস? সপ্তাশি বলো বলো। ও, এদিকে না তাকালে তোমাকে দেখা যাবে না, দেখো। খুব ভালো, মিষ্টি মেয়ে, মিষ্টি মেয়ে। কোথা থেকে আসছিস? নবপল্লী। নবপল্লী। কোন স্কুলে পড়াশোনা করিস? জিবি মেমোরিয়াল। জিবিতে। আজকে কি জন্য লাইনে দাঁড়িয়েছিস? খাসির মাংস। খাসির মাংস। আর ঠাকুর দেখেছিস? হ্যাঁ দেখেছি, কটা? অনেকগুলো দেখেছি। দেখেছি বেলা ঠাকুর। কালকে খাসির মাংস দিয়ে ভাত খাবি, এটা কে শিখিয়েছে? ছোট থেকেই দেখছি। ছোট তো মানে তুই এখন ছোট না, তুই অনেক বড়। না, তোর বয়স কত এখন? 11 প্লাস। ছোট থেকে মারা শিখিয়েছে নবমীতে এটা করতে হয়। আর কি কি করতে হয়? বড়দের যে প্রণাম করতে হয়, দশমীর দিন ঘুগনি খেতে হয়, নাড়ু খেতে, এগুলো শিখিয়েছে। জানি না। হ্যাঁ, তোমার ইচ্ছা আছে মটন ভাত, মা বাবার জন্য নয়। ভালো থাকিস, সুস্থ থাকিস। জীবনে কি পাবো না, ভুলেছি যে ভাবো না। কোথা থেকে আসছেন? মাংস লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লান্ত, পাবেন কিনা পাবেন। কালকে নবমীর দিনে একটু করে মাংস না ঝোল হলে ভালো লাগে না, না?
ভালো লাগে না। কথা বলতে চাইছেন না কেন? মাংসের ঝোল পাচ্ছে না বলে? লাভলি লাভলি। দিদি কোথা থেকে আসছে? বেলা শখের বাজার। শখের বাজার থেকে। মাংস চাই? দেবো? আচ্ছা। এটা কে? হাজবেন্ড। মাংস চাই? বিয়েছি মাংসের নবমী নেই। নবমীতে মাংস না হলে আমাদের বাঙালির ঠিক হয় না, সেটা অবশ্যই। কেননা প্রথম পঞ্চমী থেকে অষ্টমী পর্যন্ত যতটা আমরা সের থেকে নিরামিষ খাবার, নবমীতে একটু না মাটন না হলে ঠিক বাঙালির পরিবেশটা হয় না। এই 900 টাকা কেজি, ক কেজি নেবেন? 1 কেজি? হ্যাঁ, আপাতত জীবনের মানুষ এক এক কেজিতেই হয়ে আর কেউ নেই? এটা অনেক যথেষ্ট। খুব ভালো থাকবেন। শুভ অষ্টমীর শুভেচ্ছা। টানেতে যেমন তেমন, 2 টানেতে রুগী, 3 টানেতে রাজা উজির, 4 টানেতে সুখী সুখী সবাই সুখী, 5 টানেতে মাটি ছেড়ে শূন্যে ওঠা যায়, 6 টানেতে আকাশেতে ভেসে থাকা যায়, 7 টানেতে তুমি হবে ব্রহ্মা বিষ্ণু কালী, 8 টানেতে স্বর্গ নরক সবই পাবে খালি। দেখাবো নাকি কালী ভরি, দেখাবো নাকি? কি আর দেখাবে? আমি আজকে দেখেই অবাক, এত লাইন এত লাইন। কোনো পুজোর প্যান্ডেলের লাইন নয় তো এটা। এই হ্যাঁ, কি নাম আপনার? মনীষা নস্কর। কোথা থেকে আসছে? বর্ণশ্রী। বর্ণশ্রী থেকে। তোর নাম কি? দেবশ্রীনী। দেবশ্রী। এই মাংসের জন্য এতক্ষণ লাইন দিচ্ছেন কেন? কোনো ঠাকুর বাবুর দেখছেন না? মাংস কালকে নবমীর দিন মাংস খেতেই হবে। হাসবেন কই? এই মাংসের জন্য লাইনটা ভালো লাগে না, ঠাকুর দেখে এলাম। আচ্ছা, তাড়াতাড়ি ওটা তাড়াতাড়ি সারলে। তাড়াতাড়ি ওটা সেরে নিলাম। আগামীকাল দুপুরটা জমে যায়। না, কেন ভোরে আসলে না, আমি ভোরেও এসে দেখেছি এখানে ভোরে আরো বিশাল লাইন, ভোরবেলা প্রচুর ভিড়। প্রচুর ভিড় হয়, মানে এর থেকে ডবল লাইন হয়ে যায়। কি নাম আপনার? আমার নাম বিশ্বজিৎ নস্কর। বিশ্বজিৎ। হুম। বিশ্বজিৎ ওই আপনার না ওদের আপনার? না, এটা একটা কালচারের কালচার বলুন। আর মটন একটা কি বলুন তো, নবমীতে না খেলে ঠিক। ফ্ল্যাটে থাকেন না বাড়িতে? না, বাড়িতে, নিজস্ব বাড়ি আছে। পাশের বাড়ির থেকে গন্ধটা আসবে আমাদের চিকেনের গন্ধ। হ্যাঁ, একদম একদম খারাপ লাগে না? একদম খারাপ। নিজেকে ছোট ছোট মনে হয়। সেটা না, কমাল কলকাতা ভাই। যুক্তিতে কেউ আসতে পারছে না কেন যে একটা ঈদে একটা আছে বলে সিমাই খেতে হয়, আর নবমীতে আমার বলে মাংস খেতে হয়। তাহলে বলো এটা একটা প্রসাদ? এটা প্রসাদ না কিন্তু। হিরো কি নাম রে? টিভি দেখাবে, টিভি দেখাবে। হ্যাঁ, কটা ঠাকুর দেখলি? বল না, আরে টিভি দেখাবে রে, টিভি দেখাবে। তোরা তো কলকাতায় থাকিস। এই দেখুন তারাতলা মেট্রো, তারাতলা মেট্রো জোকার দিকে যাচ্ছে। চলুন সবার সাথে আলোচনা করছি। বালানন্দ হসপিটালের সামনে এই লাইনটা চলে এসছে ডায়মন্ড হারবার রোড থেকে। সর্বদা 200-250 লোক কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকছে। ওটা সাবস্ক্রাইব করে নেবেন। কোথা থেকে আসছে? এখানেই থাকি। এখানে লাইনে দাঁড়াচ্ছেন কতক্ষণ? এই তো দাঁড়ালাম, 15 মিনিট হয়েছে, এখন ঘন্টা 3 লাগবে ঘন্টা 3 লাগবে মোটামুটি। নিয়ে যাবেন মাংসটা? একদম। ক কেজি? এই 1 কেজি, বেশি না। কালকের একটু মাংস ভাত হবে। এইটা হচ্ছে ব্যাপার। গরিব মানুষের এই একটা বছরে একটা দিন একটু ইচ্ছা হয়। গরিব মানুষরা 900 টাকা 1 কেজি কেনে। কি করব, এক বছরে তো একবার খেতে হবে। এটা জমি রাখতে হয় টাকাটা। হ্যাঁ, কিছু করার তো নেই। দিদি কোথা থেকে আসছে? বেহালা। বেহালা? বেহালা থেকে? বেহালা এম বাজার। এম বাজার ওই উল্টো দিকটা? একদম। ও, তোমাদের কি নতুন বিয়ে হয়েছে নাকি? নতুন নয়, প্রায় পুরানো হয়ে গেছে। 1 বছরের উপর। ও, কোথা থেকে? শ্বশুরবাড়ি কোথায়? এই তো বেহালা এম বাজার। এম বাজার। এম বাজারের গলিতে? এম বাজারের গলিতে। যাদের জমির উপরে এম বাজার হয়েছে। ওই বাবা, তা ওখানকার ছেলে তো আমার বন্ধু ছিল। ভালো ভালো লাগছে। তো মানে কালকে নবমীর দিনটা এইভাবে পালন। হ্যাঁ, বাঙালি তো অবশ্যই ভোজন রসিক, তো নবমীর দিন মানে একটা আলাদাই আনন্দ উন্মাদনা। তো কোথায় সেই জব করো? কাজ করি হচ্ছে দমদম। হ্যাঁ? দমদমে। শুভ অষ্টমীর শুভেচ্ছা। দিদি, আপনাকে। শুভ অষ্টমী। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। অবশ্যই নবমীর মাংসটা খেয়ে। জয় নাই ভয়, হবেই হবে জয়। কচিতে নিয়ে কচি বাবা চলেছে ঠাকুর দেখতে।
শুভ অষ্টমীর দিন, শুভ শারদীয়ার শুভেচ্ছা। কমল কলকাতা ইউটিউব চ্যানেলটা দেখতে থাকো। পাঠক পাড়ায় একদম বালানন্দ হসপিটালের সামনে ইকবাল মিট শপে দাঁড়িয়ে রয়েছে, যেখানে মাংসের লাইন দেখার মতো, অবাক করা নবমীতে লাইন। পুজো কেমন ঘোরা হচ্ছে? খুব ভালো করছি। হ্যাঁ, পুজো ভালো ঘোরা হচ্ছে। খুব ভালো, খুব ভালো। একটু ফুচকা টুচকা খাইয়ে দিও। একদম। দারুণ সেজেছে মাধুরী দীক্ষিত, কোথায় যায়? লাইক কমেন্ট শেয়ার। কেমন ঘুরছো পুজো? খুব সুন্দর। বাবু তোমার নাম কি? নাম বলে দাও, বলো। মেহু। মেহু, বাহ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। তেরা সাথ হ্যায় ইতনা প্যারা। দেখুন লাইনটা কোথা থেকে পড়েছে দেখুন, আর ওই ডায়মন্ড হারবার রোডে চলে গেছে। সবাই মাংস কেনার আশায় রয়েছে, লাইন দিয়েছে। মানুষ কত রকমের হয়, হ্যাঁ, মোহনবাগান ইস্টবেঙ্গল হয়, ইন্ডিয়া পাকিস্তান খেলা হয়, আবার পুজোর লাইনও দেওয়া হয়, আবার মাংসের লাইনও দেওয়া হয়। ওরে বাবা, আবার কিশোর কুমার শানু আসলে তাদের জন্য লাইন দেওয়া হয়। এদিকে কেমন লাগছে পুজো কটা দিন? খুব ভালো, কোথায় কোথায় ঘুরছিস? অনেকগুলো অনেকগুলো জায়গায়, নতুন হ্যাঁ, দল, আচ্ছা। ওখানে সব জায়গায় ঘুরছি, কেপার মাঠ। ঘুরেছিস? এই ফুচকা টুচকা খেয়েছিস? হ্যাঁ, খুব ভালো। আর কি খেয়েছিস? আইসক্রিম, কে বাবা পয়সা দিয়েছে? হ্যাঁ, ও, বাবা কিনবে না তাহলে? না, জামা হয়েছে দু চারটে? হ্যাঁ, অনেকগুলো। খুব ভালো করে সেজে গুজে এই কটা দিন পর আবার পড়াশোনা করতে হবে, কিন্তু হ্যাঁ, ওটা আবার ছেড়ে দিস না একেবারে। চলো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কামাল কলকাতার সাথে থাকুন। আকাশ কেন ডাকে, বিদ্যুৎ কেন চমকায়, ময়ূর পঙ্খী মেয়ে উড়ে যায়, ভেসে যায়, তুরুরুরুরুরু। কামালদা আছে আজ পাঠক পাড়াতে। পাঠক পাড়ার এই লাইনটা আপনাদেরকে দেখালাম, এতক্ষণ অনেক বন্ধুর সাথে কথা বললাম। আগামীকাল এই ভিডিওটা দেখে কেমন লাগলো একটু আঙুলে কষ্ট দেবেন, যেহেতু মাংস কেনার জন্য এতক্ষণ লাইন দিচ্ছেন। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর কমেন্টসে লিখবেন কামালদা একেবারে জাস্ট পাগল, পাগলা পাগলা গারো কোথায় আছেন নেই তো কিছু জানা। কামাল কলকাতা দেখতে থাকো। টাটা, বাই বাই। আর পারি না অষ্টমী, বিদায় না।